আজকের এই ভিডিওটা দেখার পরে শুধুমাত্র $50 দিয়ে ট্রেডিং শুরু করে আপনি কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ, তার গ্যারান্টি আমি নিজে আপনাকে দিচ্ছি। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কি ভিডিওর ইন্ট্রো দেখে অবাক হচ্ছেন, তাই তো? আমি জানি আপনারা অনেকে অবাক হচ্ছেন রীতিমতো যে কিভাবে সম্ভব শুধুমাত্র $50 দিয়ে ট্রেডিং করে কোটি টাকা পর্যন্ত, যেখানে অনেক ট্রেডাররাই হচ্ছে এর থেকে বড় বড় অ্যামাউন্ট ট্রেড করেও দেখা যাচ্ছে তারা লুজার। তো আসেন আজকের এই ভিডিওতে আমি সঠিক আপনাদেরকে ওই প্রসেসটা দেখিয়ে দেবো এবং অতটুকু বলতে পারি আজকের এই ভিডিওটা দেখার পরে যদি আপনি একজন সাকসেসফুল ট্রেডার না হইতে পারেন, দয়া করে আমার কমেন্ট সেকশনে, আমি কখনোই কথা বলিনি আজকে বলতেছি, একটা গালি দিয়ে যাবেন। আপনার যা ইচ্ছা তা বলবেন এবং অতটুকু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকের এই ভিডিওটার পরে যদি আপনি একজন সাকসেসফুল ট্রেডার না হইতে পারেন, আমি ইউটিউবে আর কখনো ভিডিও আপলোড করব না। তবে তার জন্য আমি যে স্টেপটা আপনাদেরকে দেখাবো, আমি যে সঠিক প্রসেসগুলো আজকে আপনাদেরকে লাইভে ডেট করে দেখাবো, ওই স্টেপ এবং ওই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে ইনশাল্লাহ। আমি আবারও কথা দিচ্ছি, আপনি একজন সাকসেসফুল ট্রেডার হয়ে উঠবেন 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 কোনো সন্দেহ ছাড়া। দেখেন, আমি একটু শর্টকাটে একটু জিনিসটাকে আগে একটু এক্সপ্লেন করি। আসলে ট্রেডিং থেকে ইনকাম করা যায় এই জিনিসটা কম বেশি আমি আপনি অনেকেই জানি। আপনি না জানলে অবশ্যই আমার এই ভিডিওতে ক্লিক করার কথা না, জানেন বিদে আসছেন। তো দেখেন, এটা মোটামুটি ম্যাক্সিমাম আমরা জানি যে ট্রেডিং থেকে হিউজ পরিমাণ প্রফিট করা যায়, যেটা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো জায়গায় কাজ করে এটা সম্ভব না, যে এটা শুধুমাত্র ট্রেডিং করে সম্ভব। তো এখন হয় কি, আমরা অনেকেই ম্যাক্সিমাম ট্রেডাররা কি করি বা নতুন ট্রেডাররা আসলে কি করি, না বুঝে না শুনে, আমাদের কোনো নলেজ নাই। সেটা হইতে পারে টেকনিক্যাল নলেজ, হইতে পারে মানি ম্যানেজমেন্টের নলেজ, হইতে পারে যে আমাদের সাইকোলজিটাকে কীভাবে স্ট্রং রাখতে হয় ওইটার নলেজ। কোনো নলেজ নাই। আমরা শুধুমাত্র কী করি, বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করে অমুক বাইয়ের সিগনাল, তমুক বাইয়ের সিগনাল, অমুক বাইয়ের কম্পাউন্ডিং, এগুলার পিছনে ছোটাই। আর দিন শেষে আমরা হই কি, হাজার হাজার ডলার ডিপোজিট করার পরেও দিন শেষে আমরা একজন লুজার হয়ে থাকি। তো আজকে আমি বলবো যে আসলেই ট্রেডিং থেকে কি এত টাকা ইনকাম করা যায় কি না, এবং গেলেও কিভাবে যায়। তবে অতটুকু আবারও বলতেছি, যায় কি না 100% যায়। তবে আপনারা কীভাবে সঠিকভাবে করবেন, আমি কীভাবে ট্রেড করি, ওই সঠিক প্রসেসটা ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি দেখাইলে আপনারা, ভাই একটা কথাই বলবো, ভিডিওটা শেষ অবধি দেখেন। আমি কোনো ভিডিওতে এভাবে রিকোয়েস্ট করি না, আজকে করতেছি। অ্যাটলিস্ট আমাকে যারা ফলো করেন, আজকে বলতেছি আমি, আপনার অ্যাকুরেসি যদি 20%ও থাকে, আপনার নলেজ ট্রেডিংয়ের ধরেন আমি ধরে নিলাম কোনো নলেজ নাই, হালকা 20%ও যদি আপনার অ্যাকুরেসি থাকে, আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হবেন এবং কোটি টাকার মালিক হবেন ইনশাল্লাহ, তার গ্যারান্টি আমি দিচ্ছি। ট্রেডিংয়ে ফার্স্ট অফ অল আপনাকে যেটা ফলো করতে হবে, আপনার স্ট্রং মানি ম্যানেজমেন্ট, সেকেন্ডলি নিজের ইমোশনকে কন্ট্রোল করা, সাইকোলজিকে স্ট্রং করা, থার্ড যেটা সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইজ। তো এখানে আপনাদেরকে আমি প্রথমে কয়েকটা কথা বলবো। অবশ্যই আমি আবারও বলতেছি, কেউ বোরিং ফিল করবেন না আজকের এই ভিডিওটা দেখার পরে। ভাই, আপনার লাইফ যদি আমি সেন্স না করতে পারি, আমি আবারও বলতেছি, আমার কমেন্ট সেকশন খোলা আছে, আপনি গালি দিয়ে যাবেন, একদমই উন্মুক্ত। আমি কখনো এরকমভাবে বলি না, বাট আজকে বলতেছি। তার রিজন হচ্ছে আপনারা বুঝতেছেন তাহলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো দেখেন, আপনি যখন ট্রেডিংয়ে আসবেন, আপনার প্রথম যেটা ব্রেনটে একদমই সেট করে নেন, এখনই ব্রেনে সেট করে নেন, সেটা হচ্ছে কি, আপনার এই ট্রেডিংটা হচ্ছে লাইক বিজনেস। আপনাকে এই জিনিসটা আগে হচ্ছে মাথায় ঢুকাইতে হবে, যেটা পুরোটা হচ্ছে বিজনেস। যদি এই জিনিসটা হচ্ছে মাথার ভিতরে আপনি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনি ট্রেডিংয়ে সাকসেস হবে। তাহলে কি মাথায় প্রথমে আনতে হবে, এই ট্রেডিংটাই পুরোটা একটা বিজনেস। লাইক ধরেন আপনার যে কোনো একটা কাপড়ের দোকান বা যে কোনো একটা আপনার শপ আছে, ধরেন ওই শপে আপনি একটা যদি বিজনেস করতেন, লাইক যদি 1 লাখ টাকা ওখানে ইনভেস্ট করেন, আপনার মান্থলি ওইখান থেকে আপনি কত টাকা আশা করেন? 20,000, 15,000, এর বেশি তো না, এর বেশি তো কখনো সম্ভব না। 1 লাখ টাকা ইনভেস্ট করে একটা জিনিস থেকে আপনি কত টাকা আশা করতে পারেন একটা শপে, তাই না? তো ধরেন আপনি ওইখান থেকে এইটা হচ্ছে আপনার ইন্টারেস্ট আশা করেন, তাই না? তো ওইটার পিছনে আপনার কী কী থাকে দেখেন, আপনার শারীরিক পরিশ্রম থাকে, এরপর যাতায়াতের পরিশ্রম থাকে, কত কী পরিশ্রম ওইখানে, যাওয়া আসা, এইটা করা ওইটা করা, শারীরিক পরিশ্রম, ওভারঅল ওইখানে হিউজ পরিমাণ একটা পরিশ্রম থাকে। এরপরে কিন্তু ওইটা পান। কিন্তু আসলে আমরা ট্রেডিং আসলে হয় কি, ট্রেডিং আসলে আমাদের প্রথম স্বপ্ন থাকে যে আমি আজকে হচ্ছে $500 ডিপোজিট করব, কালকে হচ্ছে এখান থেকে $5,000 ইনকাম করবো। আমি বলতেছি না যে ওইটা সম্ভব না, 100% সম্ভব, অসম্ভবের কোনো কিছু নেই। কিন্তু এখানে আপনার কোন জিনিসটা ক্ষতি করে আপনি কি ওইটা জানেন আদতে? আপনি যতক্ষণ না এই ট্রেডিংটাকে ওয়ান কাইন্ড অফ বিজনেস হিসেবে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ট্রেডিংয়ে কখন আপনি টিকতে পারবেন না। হয়তো আপনি প্রফিট করবেন, কিন্তু ওইটা ধরে রাখতে পারবেন না। এখন বলবেন যে ভাই এটা আবার কি কথা বলেন? ইয়েস, এটাই রাইট। ধরেন আপনি আজকে হচ্ছে $50 ডিপোজিট করছেন, আপনি চাইলে এই $50 থেকে $500 একদিনে ইনকাম করা সম্ভব,
অসম্ভবের কোনো কিছু না রে ভাই, 100% সম্ভব। কিন্তু এতে কি ক্ষতি হচ্ছে আপনি কি জানেন? জানেন না। তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা মানুষ, আপনি তো অবশ্যই মানুষ, তারপর একটা এক্সাম্পল ধরেন আপনি একটা মানুষ। এখন আপনি প্রতিদিন এত পরিমাণে খাওয়া দাওয়া করেন, আমি জানি, আপনিও জানি খাওয়া দাওয়া করা ভালো শরীরের জন্য, কিন্তু আপনি এত পরিমাণ খাওয়া দাওয়া করেন যেটা দিন শেষে দেখা যাচ্ছে আপনার কি বলে এটাকে, ভালোর থেকে খারাপটাই বেশি। আপনার কি হচ্ছে, শরীরে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের রোগ দেখা যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, খাবার খাওয়াটাও কিন্তু ভালো, কিন্তু বেশি খাওয়াটা কি ভালো? কখনোই ভালো না। তো এখানে ট্রেডিং থেকে প্রফিট করা বা প্রফিটের আশা করাটাও ভালো, কিন্তু বেশি করাটা কি ভালো? আদতে ভালো না। এখন বলবেন কেন? আসেন কেন আমি আপনাকে বুঝাই। কেন, তার নাম্বার 1 রিজন যেটা, সেটা হচ্ছে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যায়, আপনার ইমোশন নষ্ট হয়ে যায়। ট্রেডিংয়ে যেটা সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ, ট্রেডিংয়ে এই সাইকোলজি যখন নষ্ট হয়ে যাবে, আপনি আর কখনোই ট্রেডিং প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না। তাহলে এখানে সবচেয়ে বড় ক্ষতিটা কি হয় বললাম, আপনার যখন আপনি অবশ্যই $50 থেকে একদিনে $500, 500 থেকে একদিনে $5000, কোনোভাবে অসম্ভব কিছু না, সম্ভব। কিন্তু এতে করে আপনার কি হয় জানেন, আপনার সাইকোলজিটা পুরোটা ধ্বংস হয়ে যায়, আপনার এখানে লোভটা বেশি কাজ করে। তখন হয় কি, আপনি হয়তো আজকে প্রফিট করছেন, পরের দিন আপনি দেখা যাচ্ছে $5000 ডিপোজিট করবেন, করে আপনার ওই দিন স্বপ্ন থাকবে আমি $50,000 করবো। তখন দেখা যাচ্ছে আপনার সাইকোলজি নষ্ট, দেখবেন পুরো ব্যালেন্সটা আপনার জিরো। তখন কি হলো, এই যে আপনি যেটা করলেন, যেটা হচ্ছে বেশি স্বপ্ন দেখছেন, তখন কি হলো, সর্বোচ্চ হারে আপনি নিঃস্ব হয়ে গেছেন। তাহলে এখানে কি করতে হবে, অবশ্যই আমি যেটা বলছি বা যেটা বলতে চাচ্ছি, ফার্স্ট অফ অল যেটা আপনার মাথায় সেট করতে হবে, যেটা আমার একটা বিজনেস, আমি যদি একটা নর্মালও বিজনেস করতাম, আমার ইন্টারেস্ট কত % থাকতো। ধরেন আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আমি কোনো একটা জায়গায় একদিনে $1000 ইনভেস্ট করলাম। এখন একদিনে আমি ওই $1000 থেকে কতটুকু সর্বোচ্চ আশা করতে পারি? কতটুকু আশা করতে পারি? সর্বোচ্চ 5% বা সর্বোচ্চ গেলে 10%। তার মানে কি, $1000 ডিপোজিট করছি আমি, সর্বোচ্চ এখান থেকে $50 বা $100 পর্যন্ত আশা করা, ভেরি সিম্পল। এখন আমি যদি $1000 ডিপোজিট করে $1000 চাই, তাহলে তো ওটা কি হয়ে যাচ্ছে, ওভার হয়ে যাচ্ছে। আর তখনই হচ্ছে কি, আমার সাইকোলজি, আমার ইমোশন সব কিছু ধ্বংস। আর ট্রেনিংয়ে এইটা যদি আপনি একদমই মানে কি বলবো, স্ট্রং করতে না পারেন, ট্রেনিংয়ে ভাই আপনি টিকতে পারবেন না। তো আসেন আসলে কিভাবে সাইকোলজিকে স্ট্রং করতে হয়, কিভাবে মানি ম্যানেজমেন্টটাকে সুন্দর রেখে ট্রেডিং করতে হয়। আমি কথা দিচ্ছি তো, যদি আপনার অ্যাকুরেসি 20%ও থাকে রে ভাই, আপনি ট্রেডিং থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন, কোনো সন্দেহ নাই। আপনি ট্রেডিংয়ের টটাও বুঝেন না, মোটামুটি ট্রেডিংয়ের ক্যান্ডেল বুঝেন, হালকা পাতলা নলেজ আছে, তাও আপনি সাকসেস হইতে পারবেন। কিন্তু এই ইমোশন কন্ট্রোল এবং মানি ম্যানেজমেন্টটাকে যদি আপনি সুন্দর করে করতে পারেন ট্রেডিংয়ে, আপনার থেকে ভালো ট্রেডার হওয়া অন্য কারো সম্ভব না। আমি আপনাদেরকে একটা কথা দিচ্ছি, এটা খাতা এবং কলমে লিখে নেন, খাতা এবং কলমে লিখে নেন। আপনার টেকনিক্যাল অ্যানালাইজ দরকার নাই, আমি তা বলতেছি না, ডেফিনেটলি দরকার আছে। এটা কেন? আপনার অ্যাকুরেসিকে বাড়ানোর জন্য। তো যাই হোক, এমনিতে অনেক বকবক করে ফেলছি, এখন মেইন কথায় আসি। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট করতে হবে, দেন হচ্ছে আমাদের ব্রেনটা বা হচ্ছে মাইন্ডটাকে ম্যানেজমেন্ট করতে হবে। তো ফার্স্ট আমরা কী করবো? মানি ম্যানেজমেন্ট করব। তো আসেন মানি ম্যানেজমেন্টটা সঠিকভাবে কীভাবে করতে হয় আমি আপনাদেরকে আজকে সুন্দর করে দেখিয়ে দেব। সেকেন্ড হচ্ছে মাইন্ডটাকে কীভাবে ম্যানেজমেন্ট করবেন ওইটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমি আবারও এতটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আজকের এই ভিডিওটা দেখার পরে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে, প্রত্যেকটা ট্রেডার, আমি গর্ব করে বলতে পারবো প্রত্যেকটা ট্রেডার আপনারা সাকসেসফুল হবেন। খাতা এবং কলমে লিখে নেন, যেটা বলতেছি একটু লিখে নেন। যাই হোক, তো ফার্স্ট অফ অল আমি এখানে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বলতেছি সেটা হচ্ছে, আমি কি বললাম প্রথমেই, যে আপনার ট্রেডিংটাকে লাইক হচ্ছে বিজনেস হিসেবে নিতে হবে। আশা বেশি রাখা যাবে না, আশা কম রাখেন। দেখেন না কি করি আমি আজকের ভিডিওতে, কি দিই আপনারা দেখেন, মানে কি দিচ্ছি আপনারা শুধু অবাক হয়ে যাবেন কি বলতেছি আজকের ভিডিওতে। দেখেন, তো আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে? মানি ম্যানেজমেন্ট করতে হবে। তো মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলেই অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাইজান আমি কত ডলার দিয়ে ট্রেডিংটা শুরু করবো বা করলে ভালো হয়। তো এক্ষেত্রে দেখেন, ট্রেডিংয়ের পাশে একটা কথা আছে, আপনার মানি ম্যানেজমেন্টটা যত স্ট্রং হবে আপনি উপরে ওঠাটা তত ইজি হবে। তার মানে কি, আপনার ক্যাপিটাল যত স্ট্রং হবে আপনার উপরে ওঠাটা তত ইজি হবে। কিন্তু আপনি যদি ক্যাপিটাল স্ট্রং করলেন কিন্তু ম্যানেজমেন্ট করতে পারলেন না, তাহলে তো উপরে উঠতে পারবেন না। লাইক আপনি $10,000 ডিপোজিট করছেন, এখন আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেননি, তাহলে আপনি ওই যে $10 ডিপোজিট করা যে মানুষ, তার যেভাবে ট্রেড করার কথা আপনারও সেমভাবে ট্রেড করতে হবে। তার মানে কি, আপনার ওই ক্যাপিটাল স্ট্রং করার কোনো মূল্য নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যেটাই ডিপোজিট করেন না কেন,
অবশ্যই ওইটাকে ম্যানেজমেন্ট করতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিনের বাইরে গিয়ে যেটাই করেন না কেন ওইখানে কখনো ভালো কিছু হয় না। সো আপনাকে এখানে কি করতে হবে, আপনার মানিটাকে ম্যানেজমেন্ট করতে হবে। তো এখানে সর্বপ্রথম যে কোশ্চেনটা আছে যে ভাইজান আসলে কত ডলার দিয়ে সর্বনিম্ন ট্রেডিংটা শুরু করলে বেটার হয়। তো দেখেন এটা নিয়ে আমি অনেকবার আমার এর আগে আমার পেইড কোর্স প্লাস হচ্ছে আমার যে টেলিগ্রাম প্লাস আমাদের প্রিমিয়াম কোর্স প্রত্যেকটা জায়গায় আমি বলছি যে আপনার মানি ম্যানেজমেন্ট মিনিমাম কত থেকে শুরু করা উচিত। সো আমি এক্ষেত্রে বলি মিনিমাম 30 থেকে 50। সো আমি ধরে নিচ্ছি সবার তো আর এর উপরে হয়তো বা ম্যাক্সিমামের এফোর্ট থাকবে না। অনেকের দেখা যাচ্ছে হয়তো $2,000 $5,000 ডিপোজিট করার ক্যাপাবিলিটি আছে, আবার কারো দেখা যাচ্ছে $20 ডিপোজিট করারও ক্যাপাবিলিটি নাই। তবে আমি এক্ষেত্রে যেটা বলবো, আপনারা অবশ্যই মিনিমাম $50 নিচে ডিপোজিট করবেন না। একদমই খাতা কলমে লিখে নেন। এখন অনেকে হতাশ হবেন, আমি জানি যে ভাই আমি তো নতুন, আমি তো চাচ্ছি $10 দিয়ে শুরু করতে। হ্যাঁ, আপনিও পারবেন, আমি আপনাকেও নিরাশ করতেছি না, কিন্তু আপনাকে তাহলে যেটার প্রতি গুরুত্ব দিতে হবে সেটাকে আমি বলে দিই। আপনাকে অ্যাকুরেসি বাড়ানোর জন্য, আমি এখানে কাদের জন্য বলতেছি, যাদের অ্যাকুরেসি 20%, আপনাকে হচ্ছে অ্যাকুরেসিটাকে বাড়ানোর জন্য লাইক হচ্ছে আপনি 10টা ট্রেড করলে মিনিমাম 6-7টা বা 8টা ট্রেড উইন হচ্ছে, এরকম অ্যাকুরেসির জন্য তাহলে আপনাকে কী করতে হবে, অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসটা বা ট্রেডিংটাকে, যে টেকনিক্যাল অ্যানালাইসটাই ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হবে, লাইক হচ্ছে আমি স্ক্রিনে একটু দেখাই। ধরেন হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটার পরে রেড ক্যান্ডেল হবে কিনা, নাকি রেড ক্যান্ডেল হবে, নাকি রেডের পরে গ্রিন হবে, এই জিনিসটা আপনাকে আগে ভালো করে আয়ত্ত করতে হবে যে কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেলটা হবে। তার মানে কি আপনার অ্যাকুরেসি লেভেলটাকে বাড়াইতে হবে, তাহলে আপনি $10 দিয়ে উঠতে পারবেন। ঠিক আছে, তো আমি তাদের কথাটাও ক্লিয়ার করে দিচ্ছি। যাই হোক, এখন হচ্ছে আমরা ধরেই নিলাম আমি হচ্ছে এই জন্য আমার এখানে ব্যালেন্স হচ্ছে অনলি $50 ডিপোজিট করে আসছি, কারণ হচ্ছে আমি জানি ম্যাক্সিমামের হয়তো বা এর থেকে বেশি অ্যাফোর্ড নাই, বাট ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এর নিচে না করাটাই বেটার। তো আসে এখন হচ্ছে আমি আবারও বলতেছি, আপনার ভাই অ্যাকুরেসি যদি এরকম হয় যে 10টা ট্রেড করলে অ্যাটলিস্ট 2টা ট্রেড উইন হয়, দ্যাটস এনাফ। আমি আবারও বলতেছি 10টা ট্রেড করলে 2টা ট্রেড উইন হয় তো এনাফ, আর কিচ্ছু লাগবে না, বাকিটা আপনারা দেখেন তাইলে বুঝে যাবেন। তো এখন কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে, তাহলে আমি আসলে একই কথা বারবার বলতেছি, আমি জানি না বলতেছি এই জন্য যে আপনাদেরকে বোঝানোর জন্য, হয়তো বা অনেকে বিরক্ত হইতে পারেন, দয়া করে কেউ বিরক্ত হয়ে না, আসলে আপনাদের ভালোর জন্য। রমজানের মাস, এরপরে একটু হচ্ছে বেশি কথা বলতেছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, ঠিক আছে? এই জিনিসটা একটু বুঝেন, কেউ আবার বিরক্ত হয় না, রাগ করেন না আমার উপরে, ভাই আপনাদের জন্য কষ্ট করা। অনেকেই মেসেজ দিচ্ছেন, অনেকে মেসেজ যখন করেন খুব খারাপ লাগে যে ভাই লসে আসছি, বা অনেক নতুন ট্রেডাররা মেসেজ করেন যে ভাই লস করতেছি, বুঝি না, এত $1 ডিপোজিট করছি লস করছি, বা হচ্ছে ভাই অনেকে মেসেজ দেয় যে ভাই নতুন কীভাবে ট্রেডিং শুরু করবো, তাদের জন্য মেনলি। আচ্ছা, তো এখন হলো কি, তাহলে আমার আগে মানিটাকে ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে আমি তার সর্বপ্রথম কী করবো, মিনিমাম $50 ধরেন, আমারও হচ্ছে এই $50, আমার এর থেকে ধরেন আমি ধরে নিলাম এর থেকে বেশি অ্যাফোর্ড আমার নাই, আপনাদের মতো আমার এই সেম অবস্থা। এখন তাহলে আমি এটাকে কীভাবে ম্যানেজমেন্ট করবো, আসেন আমি আপনাদেরকে একটু ওয়েবসাইটে নিয়ে যাই। আমি এখানে একটু ব্লার করে দিচ্ছি সিকিউরিটির ব্যাপারে, ওয়েট করেন। আপনারা সরাসরি হচ্ছে গুগলে বা হচ্ছে ক্রোমে চলে যাবেন। গুগলে বা ক্রোমে এসে আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন ডেইলি প্রফিট ক্যালকুলেটর, ঠিক আছে? আমি আপনাকে দেখাচ্ছি, সার্চ বারে সার্চ করবেন ডেইলি প্রফিট ক্যালকুলেটর, দেখবেন এই ওয়েবসাইটটা আসার পরে আপনি সার্চ করেন। সার্চ করলে দেখবেন সর্বপ্রথম হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসবে, এই ওয়েবসাইটটা, কেমন? আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করলে আপনারা এখন দেখবেন সুন্দর করে আসেন একটু। আমি আবারও বলতেছি, আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি আমি নিজেও ট্রেড করে দেখাবো আজকে এই $50 দিয়ে, ইনশাল্লাহ কথা দিতে পারি। আমি আসলে বেশি হচ্ছে আজকে এত পরিমাণ কনফিডেন্স আমার ভিতরে, যে কেন, কারণ হচ্ছে আমি আপনাদেরকে কিছুদিন আগে কথা দিয়েছিলাম যে ইনশাল্লাহ এমন একটা কিছু আসতেছে আপনাদের জন্য, যে ট্রেডিং লাইফটা যারা আপনারা সিগন্যালের পিছনে দৌড়াচ্ছেন, অন্যের কম্পাউন্ডিংয়ের পিছনে দৌড়াচ্ছেন এবং স্ক্যামের শিকার হচ্ছেন তাদের জন্য। কারণ হচ্ছে বর্তমানে আসলে কি বলবো, বাংলাদেশে এত পরিমাণে স্ক্যামার ভাই, এত পরিমাণে স্ক্যামার, বলা যে আমার 100% অ্যাকুরেসি। ভাই একটা কথা মাথায় রাখেন, ট্রেডিংয়ে কখনো 100% বলে কিছু হয় না। আপনি 100টা ট্রেড দিবেন, 100টা ট্রেডই উইন হবে, এইরকম ট্রেডার হয় নাই এখনো পর্যন্ত। সো ওরা বলে 100% অ্যাকুরেসি, আপনার ব্যালেন্স পুরো মারেন, আপনাকে আমি কি বলে প্রফিট করাই দিব। যাই হোক, ওদের কথা আমি নাই বলি, এটা বাদ দিলাম। এখন এখানে যেটা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, এখানে আসার পরে এই যে এখানে প্রথম যে বক্সটা দেখতে পারতেছেন, এখানে আপনি আপনার ক্যাপিটালটা কতটুকু ডিপোজিট করবেন। আমি তো বললাম মিনিমাম 50, আপনি এর নিচে কোনোভাবে এখানে না করাই বেটার হবে। সো আমি ধরে নিচ্ছি আপনার $50 ডিপোজিট করবেন। সো আমি এখানে লিখবো 50। এরপর হচ্ছে এখানে আমি ইন্টারেস্ট রেট, মানে কি আমি প্রতিদিন কত % করে হচ্ছে এখান থেকে ইন্টারেস্ট নিব। এখানে আমি কি করব, এখানে এখন আপনারা কত রাখবেন, আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করি একটা জিনিস, আমি বলবো আপনারা সর্বোচ্চ 10% আর হচ্ছে মিনিমাম হচ্ছে 5% করে রাখতে পারেন। তো আমি এখানে 5% রাখতেছি, কারণ আমার এত বেশি দরকার নেই ভাই। দেখেন না, আমি হচ্ছে পুরোটা রিস্ক মুক্ত কীভাবে নিই আপনারা শুধু দেখেন। তো আমি এখানে কি করলাম,
এখানে আমি অ্যামাউন্ট হচ্ছে আমার, তাহলে মেইন ব্যালেন্স হচ্ছে আমার $50, আর এখানে আমার ইন্টারেস্ট মানে হচ্ছে আমার কি বলে লভ্যাংশ লাগবে এই $50 থেকে 5% করে। ভেরি সিম্পল না? তার মানে কি $2.5 করে, শুধুমাত্র $2.5, যেটা ভেরি ইজি। দেখেন দেখুন আমি এই শীটটা কত দিনের জন্য আমি চাচ্ছি, তো আমি চাচ্ছি যে 1 মাসের জন্য। আমি 1 মাসের জন্য, 1 মাসে কত দিন? 30 দিন, সরি এখানে 38 হয়ে গেছে। 1 মাসে হচ্ছে এর কিরে বাবারে 30 দিন, কেমন? এখন এটা লেখার পরে তাহলে আমাকে প্রথম কাজ কি, আমার অ্যামাউন্টটা এখানে আমি লিখলাম, কত আমার ডিপোজিট করার অ্যাফোর্ড আছে ওইটা। এরপর আমি লভ্যাংশ কত চাচ্ছি বা ইন্টারেস্ট কত চাচ্ছি ওইটা লিখলাম। দেন হচ্ছে আমি কত দিনের একটা ক্যালকুলেশন চাচ্ছি এটা লিখলাম। লেখার পরে আমি যেটা করবো, একটু নিচের দিকে আসবো, দেখবেন এখানে ক্যালকুলেটর বলে একটা লেখা আছে, সরি এই যে ওরে বাবা, এই যে এখানে কি করবেন, আপনারা একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার পরে দেখবেন এইরকম করে হচ্ছে আপনাদের একটা শিট দিয়ে দিবে বা শিডিউল দিয়ে দিবে। তো এখন দেখেন এখানে কি দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে এখানে দেখবেন, কেমন? দেখেন এখানে হচ্ছে আমার ডিপোজিট কত অ্যামাউন্ট, আমার ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে $50। তাহলে আমার ধরেন আজকে হচ্ছে 23 তারিখ, কালকে হচ্ছে কত 24 তারিখ, তাহলে কালকে আমার টার্গেট হচ্ছে কত, আমি ইন্টারেস্ট কত চাইছি পার ডে, আমি হচ্ছে প্রতিদিন চাইছি হচ্ছে অনলি 5%। তার মানে কি আমার $50 হলে আমার একদিনে 5% কত আসে বলেন তো আপনারা? 2.5%। এই দেখেন 2.50 মানে হচ্ছে $2.50। এখানে একটু খেয়াল করেন, আমার যদি একদিনে ইনকাম হয় $2.50, $2.50, হয়তো আপনার কাছে খুবই সামান্য মনে হচ্ছে। আমি শুরুতেই বলছি আপনারা এটাকে পুরোটা বিজনেস হিসেবে নেবেন, নিজের সাইকোলজিকে স্ট্রং করার জন্য, ট্রেডিংয়ে সাকসেস হওয়ার জন্য। ভাই এর কোনো বিকল্প নাই। আপনার মনে হইতে পারে দেখেন না কি কি করি শেষ পর্যন্ত। তো এখানে একদিন ইনকাম কত? $2.50। এটা $50 দিয়ে করা খুবই ইজি না বলেন? খুবই ইজি। আমি আপনাদেরকে ট্রেডিং করেও দেখাবো। তো তাহলে $2.50 কি করলাম, আমি একদিনে আমার টার্গেট রাখলাম। তাহলে প্রথম দিনে আমার ইনকাম হলো $2.50। তাহলে এখন বলেন তো আমার মেইন ব্যালেন্স কত হয়েছে? আমার আগের $50 ছিল, অবশ্যই হচ্ছে আমার $52.50। তাহলে এরপরের দিন ধরেন 24 তারিখ শেষ, এরপর 25 তারিখ আমি কি করব? অবশ্যই আমার এই যে $52.50 এইটার হচ্ছে 5% আমি অবশ্যই ইন্টারেস্ট নেব। তাহলে ওই দিন আমি কি করব? এই যে এখানে আসবেন $2.63। মানে দেখেন হালকা হালকা সেন্টটা শুধু বাড়তেছে, ডলার কিন্তু আহামরি বাড়তেছে না। আস্তে আস্তে আপনার মনে হইতে পারে এটা খুবই সামান্য, কিন্তু দেখেন মাস শেষে এটা আপনার কোথায় গিয়ে দাঁড়ায়। দেখেন এখানে হয়তো আপনার মনে হইতে পারে যে ভাই এখানে $2.63 এটা তো খুবই সামান্য, কিন্তু আপনি দেখেন 2 দিনে অলরেডি আপনার প্রফিট হয়ে গেছে কত? $5.13। বাংলা টাকায় কত? 600 টাকা। আপনি ডিপোজিট করছেন কত? মাত্র $50, তাই না? এখন দেখেন 3 দিনে আপনার প্রফিট হয়েছে কত, আমি আপনাকে দেখাচ্ছি একটু। 3 দিনে আপনার প্রফিট হয়েছে হচ্ছে 3 নম্বর দিনে হয়তো বা আপনার আবার যখন মেইন ব্যালেন্স $55 হয়ে গেছে, মেইন ব্যালেন্স যখন আবার $55 হয়েছে, তখন আপনার 3 নম্বর দিনে প্রফিট টার্গেট একটু বাড়বে $2.76। তখন আপনার মনে হইতে পারে কি রে $2 করে তো ভালো লাগছে না, কিন্তু আপনি তখন তাকাই দেখেন 3 দিনে আপনার প্রফিট কত হয়েছে? $7.88। তখন আপনার মেইন ব্যালেন্স কত? $57.88। 4 নম্বর দিনে আপনি দেখেন আপনার আবার $2.89, কিন্তু আপনার মেইন ব্যালেন্স ততক্ষণে হয়ে গেছে প্রফিট কত? $10.78। আপনার মেইন ব্যালেন্সে চলে গেছে কোথায়? $60 প্লাস। তো এইভাবে করে করে দেখবেন 30 দিন পরে আপনার এখানে ব্যালেন্সটা যত বাড়বে, ব্যালেন্সটা তো অবশ্যই বাড়তেছে না ক্রমান্বয়ে। এখানে হয়তো প্রফিটটা হামরি বাড়তেছে না, $1, $2, $3, $60 এভাবে করে আস্তে 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 বাড়তেছে 5% হারে। দেখবেন মাস শেষে আপনার যেটা গিয়ে দাঁড়াবে, ব্যালেন্সটা কোথায় দেখেন তো? ব্যালেন্সটা গিয়ে দাঁড়াবে আপনার $216। তাহলে আপনি কল্পনা করেন আপনি শুধুমাত্র $50 ডিপোজিট করে কোনো ধরনের কোনো রিস্ক ছাড়া একদমই ঠান্ডা মাথায় বাই 3টা ট্রেড নিলেই আপনার $1 কমপ্লিট। 3টা ট্রেড নিলেই, সরি কি বলতেছি, একটা ট্রেড নিলেই দেখা যাচ্ছে আপনার $1 কমপ্লিট প্রফিট হইলে। আমি অ্যাকুরেসি সহ দেখাচ্ছি, একটু ওয়েট করেন রে ভাই, একটু ওয়েট করেন। কি যে পাচ্ছেন আজকে এই ভিডিওতে। তো কি হলো দেখেন, আমি মাস শেষে তাহলে কতটা প্রফিটে থাকলাম? $216। তো এখান থেকে অবশ্যই আমার মেইন ব্যালেন্স আছে, তাহলে আমার মেইন ব্যালেন্স বাদ দিব $50। তাহলে আমার কত থাকে দেখেন? $166। তো বাংলা টাকা $166 মোটামুটি 20,000 টাকার কাছাকাছি। আপনি শুরু করছেন কত দিয়ে? অনলি $50 দিয়ে। এখন আপনার মনে হয়েছে না প্রথমের দিকে যে রাসেল ভাই কি দেখায়, আমি $50 দিয়ে ডিপোজিট করছি, কি দেখাইতেছে $2 $2.5 করে প্রফিট করব। কিন্তু ভাই মাস শেষে দেখেন তো এটা কোন জায়গায় এসে দাঁড়াইছে। দেখেন আপনি লাস্ট দিন, ওই দিনে আপনি প্রফিট করছেন $10, হয়তো বা খুবই সামান্য, কিন্তু ততক্ষণে আপনার মেইন ব্যালেন্সে কত ছিল বলেন তো? $205। আপনি $205 দিয়ে প্রফিট করছেন $10, এবং আপনার মেইন ব্যালেন্স গিয়ে দাঁড়াইছে তখন $216, এবং আপনি ততক্ষণ পর্যন্ত আপনার মেইন ব্যালেন্স বাদে ক্যাপিটাল গিয়ে দাঁড়াইছে $166, যেটা বাংলা টাকায় 20,000 টাকা। এখন এটা তো গেল, একটা হচ্ছে কি আমাদের একটা মাসের হিসাব। এখন এখানে কিছু কথা আছে ভাই,
এখানে সাইকোলজিটাকে স্ট্রং করার জন্য আমি এখানে আরো একটু কাট করব। সেটা কি, ধরেন সপ্তাহে আমরা যারা মুসলিম আছি আমাদের হচ্ছে 4টা হচ্ছে জুম্মার দিন, তো আমাদের জন্য গরিবের জন্য জুম্মার দিনটা হচ্ছে কি হজের দিন, তাই না? তো আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের ব্রেনটাকে ক্লিন রাখার জন্য, ফ্রেশ রাখার জন্য, দেখেন ট্রেডিংয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেনটাকে আপনি ক্লিন রাখার জন্য, ফ্রেশ রাখার জন্য আপনি যেটা করতে পারেন, আমি যেটা পার্সোনালি করি, আমি হচ্ছে প্রতি শুক্রবারে ট্রেডিং করে অফ রাখি। তো আপনাদেরকে আমি পার্সোনালি রিকমেন্ড করব, দেখেন ইনকাম প্রতিদিন করতে পারবেন, কোনো প্যারা নাই, একটা দিন অ্যাটলিস্ট ইনকামটা বন্ধ রাখেন, দেখবেন আপনার ব্রেনটা অনেক সুন্দর হবে, আপনার মাইন্ড সেট আপ খুবই ভালো থাকবে। নামাজ পড়বেন শুক্রবারের দিনে, কোনোভাবে ওই দিন ট্রেডিং করার দরকার নেই, ওই দিন টোটালি ট্রেডিংটা বাদ, সুন্দর করে নামাজ কালাম করবেন, যেভাবে মনটাকে ফ্রেশ করার দরকার ফ্রেশ করবেন, একদমই বিন্দাস থাকবেন ভাই। তো আমি আপনাদেরকে এখানে যেটা করব এখন সেটা হচ্ছে আমাদের 30 দিনের জায়গায় আমরা এখানে কি করব, তাহলে আমাদের একটা মাসে কয়টা সপ্তাহ থাকে, 4টা সপ্তাহ, তার মানে 4টা শুক্রবার, তাহলে আমরা এখানে 26 দিন ধরবো, 26। এখন এটারই হচ্ছে আমরা মেন ক্যালকুলেটর বা হচ্ছে ক্যালকুলেশন করব। তার মানে কি, আমাদের এক মাসে 26 দিনে, আমাদের এক মাসের ভিতরে এবার 26 দিন, এই 26 দিনে হচ্ছে আমাদের কতটুকু প্রফিট আসে। তো আমরা এক মাসে হচ্ছে যারা হচ্ছে নন মুসলিম আছেন, অবশ্যই সবাই আমরা ভাই বোন, যে যে দেড়মেরি হোক না কেন, অবশ্যই সবাই আমরা ভাই বোন, ঠিক আছে? তো আপনারা যারা নন মুসলিম আছেন, আমিও আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব, আপনারা সপ্তাহে একটা দিন গ্যাপ রাখলে সবচেয়ে বেটার। কারণ হচ্ছে এতে কি হবে কি, আপনার মাইন্ড সেট আপটা একদমই ক্লিন থাকবে। আমি পার্সোনালি যেটা রিকমেন্ড করি, আমি যেটা ফলো করি, আমি আপনাদেরকে ওই জিনিসটা বলতেছি। ইনশাল্লাহ কথা দিতে পারি আপনি ভাই সাকসেসফুল ট্রেডার হয়ে বের হবেন আজকের এই ভিডিওটা দেখার পরে, আমি কথা দিচ্ছি, শুধু শেষ পর্যন্ত দেখেন। একদমই মাসের লাস্টে হচ্ছে আমাদের প্রফিট থাকতেছে কত, তাহলে $177। কিন্তু এখানে যেহেতু আমরা 4 দিন বাদ দিছি, তাহলে ততক্ষণে আমাদের 4 দিনের ইনকাম বাদ দিলে আমাদের মেন ব্যালেন্স থাকতেছে হচ্ছে $127, যেটা বাংলা টাকায় অলমোস্ট 17 থেকে 18,000 টাকা। এখন এটা খুবই পারফেক্ট একটা জিনিস। এখন তাহলে কি হলো, এটা আমাদের এক মাসের ইনকাম আমরা পাইলাম। এখন আমরা যদি এক বছরের হিসাব করি, এক বছরের হিসাব একটা করি, কেমন আপনারা দেখেন, শুধু এক বছরে ধরেন কত দিন, 360 দিন, তাহলে আমরা 4 দিন করে বাদ দিব, 12 মাস, তার 12 মাসে হচ্ছে 4 কত 48, তাহলে আমরা যদি 360 থেকে 48 দিন বাদ দিই, তাহলে আর কত থাকে, 318 দিন। তাহলে আমরা এখানে 318 দিনের একটা হিসাব বের করি, কেমন? ওকে, আমি এখানে 318 লিখে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা করব, নিচ থেকে দেখেন এখানে ক্যালকুলেটর বলে একটা লিখে আছে, এই যে ক্যালকুলেটর দেখতেছেন না, এখানে একটা ক্লিক করবেন। দেখেন শুধু ভাই, কল্পনার বাইরে যে কি হবে আপনার সাথে, দেখেন। এখন দেখেন আপনি শুধুমাত্র ট্রেড শুরু করছেন কত ডলার দিয়ে, অনলি $50 দিয়ে, এবং আমাদের প্রতি মাসে যে শুক্রবার আছে ওটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু এন্ড অফ দ্য ইয়ার, এক বছর পরে আপনার অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন। আমি বলবো না, আপনারা নিজেরাই দেখেন। আমি যে আপনাদেরকে বলছি যে আপনারা কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, দেখেন দেখেন, শুধু মিলাই নেন, শুধু ঠিক আছে, একটু মিলাই নেন। হয়তো বা শুরুর দিকে দেখেন আপনার অ্যামাউন্টটা খুবই ছোটো থাকবে, দেখেন আমি দেখাচ্ছি, শুরুর দিকটা আপনি এত বড় হবে না, এই যে আস্তে আস্তে বাড়বে, $2.50, এরপরে হচ্ছে $5.13, হ্যাঁ, এগুলো কি আপনার প্রফিটের হার আর কি। এই যে দেখেন আপনার প্রতিদিন আপনার আর্নিংটা আস্তে আস্তে বাড়বে, $2.50, $2.63, $2.76, মানে আস্তে আস্তে করে আপনার অ্যামাউন্ট যত বাড়বে আপনার হচ্ছে কি বলে এটাকে, মেন ব্যালেন্সটা তত গ্রো করবে। তাহলে এই যে দেখেন, আমি যে আপনাদেরকে বললাম এক বছরে আপনি যে কোটি টাকা ইনকাম করতে পারবেন, এটাকে সম্ভব না বলেন তো? 100% সম্ভব। এখন আপনাদের কাছে একটু হার্ড মনে হইতে পারে, দেখেন আমি আপনাদেরকে নিজে এখন হচ্ছে আরও ক্লিয়ারলি করে দিব এটাকে। এখন আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে প্রতিটা মাসের, এভাবে তো একটা বছরের শিডিউল বের করা সম্ভব না। আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রতিটা মাসের একটা এরকম করে সিঙ্গেল হচ্ছে একটা ক্যালকুলেটর বের করবেন। এখান থেকে এসে আপনারা সুন্দর করে হচ্ছে কি করবেন, প্রথম মাসের ক্যালকুলেশনটা বের করে ফেলবেন, কতদিন, 26 দিনের একটা ক্যালকুলেটর বের করে ফেলবেন। বের করার পরে আপনি যেটা করতে পারেন, আপনি 30 দিনের বের করেন। আপনি কি করবেন, এখানে 30 দিনের বের করবেন, আমি দেখাই দিচ্ছি, যেভাবে দেখাচ্ছি এইভাবে জিনিসটা করবেন, শুধু 30 দিন করবেন। করার পরে আপনি এই যেখানে যে একটা শিডিউল আসবে না, শিডিউলটাকে আপনারা কি করবেন, যে কোনো কম্পিউটার থেকে এটাকে হচ্ছে প্রিন্ট আউট করে বের করে নেবেন। বের করে নিয়ে যেটা করবেন, আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল প্রতিটা যে শুক্রবারগুলো আপনার প্রয়োজনে এই ক্যালেন্ডারে এইটা কাগজ আকারে যখন বের করবেন, আপনারা এইভাবে করে রেড মার্ক করে দিবেন। মানে কি, ওই দিনগুলোতে আপনি ট্রেড করবেন না, তাহলে কি হচ্ছে, মাস শেষে আপনার যে ব্যালেন্সটা আসার কথা ওইটা কিন্তু চলে আসছে। তো আপনি কি করবেন, আপনার প্রথম মাসে যখন ওই ব্যালেন্সটা আপনার হয়ে যাবে, আপনার উচিত সর্বপ্রথম আপনি যে $50 ডিপোজিট করছেন না, ওই $50 ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনি উইথড্র করে নিয়ে নেন, ওই $50 উইথড্র করে নেন। দেন হচ্ছে আপনার টোটাল ব্যালেন্স, তখন আমরা কত দেখছিলাম, $50 থেকে $127 না, সরি 100 কত, $66, তাই তো? আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যে মেন ব্যালেন্সটা ছিল ওইটাকে আগে হচ্ছে উইথড্র করে নিন।
মেইন ব্যালেন্স উইথড্র। এখন আপনি কি করবেন তাহলে, আপনার যে মেইন ব্যালেন্সের পরে যে আপনার লভ্যাংশটা ছিল ওই লভ্যাংশ দিয়ে, তখন আপনার লভ্যাংশ মোটামুটি ভালো একটা পরিমাণ থাকবে। আপনার যদি $50 উইথড্র করে নেন, এখানে $116 থাকে, তখন আপনার পরের মাসে টার্গেট থাকবে কি ওই $116 দিয়ে আপনার 30 দিনের টার্গেট রাখবেন। 30 দিন না, আমরা যেহেতু 3 দিন বাদ দিব, আমরা 3 দিন বাদ দিলে এখানে কত আসতেছে তাহলে, এখানে হচ্ছে 26 দিন। তখন আমাদের পরের মাসে পরের মাসের টার্গেট হবে এইটা। তার মানে কি আমরা লভ্যাংশ, আমাদের মেন ব্যালেন্স অলরেডি উইথড্র। তার মানে কি আমাদের ব্রেনে আর কোনো চাপ আছে? আপনারা যারা হচ্ছে এটা করেন যে ভাই মোবাইল বিক্রি করে, শখের জিনিস বিক্রি করে ট্রেনিংয়ে আসেন, সর্বোচ্চ হারান কেন রে ভাই? দেখেন এখন আপনি কি করলেন তাহলে, ভেরি ইজি। সরি, এখানে আমি কত ডলার লিখছি, এখানে কত বললাম, 116, তাই না? ওয়েট করেন একটু বাবা, আরে জ্বালাইস না রে, কেমনটা লাগে বলেন। আচ্ছা 116। আচ্ছা এখন আমরা কতদিন রাখছি? আচ্ছা একটু নিচের দিকে আসুক, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন তাহলে এই যে দেখেন আমার মেন ব্যালেন্স অলরেডি আমার উইথড্র। এখন আমি কি করতেছি, আমার প্রফিটটা দিয়ে হচ্ছে আমি ট্রেডিং করতেছি। তাহলে হচ্ছে কি দেখেন তো, আমার মাস শেষে আমার প্রফিট দিয়ে ব্যালেন্স হচ্ছে $412 এবং আমার ইনকাম হচ্ছে $296, বাংলা টাকায় অলমোস্ট 40,000 টাকা। তখন আপনি চিন্তা করেন, আপনি প্রথম মাসে আগে কি করলেন, ব্যালেন্সটাকে একটু গ্রো করলেন, ব্যালেন্সটাকে গ্রো করে এরপরের মাসে আপনার লভ্যাংশ দিয়ে আপনার নিজের যেটা ডিপোজিট ছিল বা ইনভেস্টমেন্ট ছিল ওইটা উইথড্র করে লভ্যাংশ দিয়ে এরপর আপনার ব্যালেন্সটা এই জায়গায় করলেন। এখন আপনি চিন্তা করেন এই মাসে যে আপনি ইনকামটা করলেন, আপনি কি সারা জীবন কীভাবে ট্রেডিং করবেন? আপনি ট্রেডিং থেকে কিছু উইথড্র করবেন না? অবশ্যই তো কিছু উইথড্র করতে হবে। তো আপনি এখান থেকে করেন, আপনি যেটা করতে পারেন, এখান থেকে আপনি 50% উইথড্র করে পেলেন। কত পার্সেন্ট? 50%। ধরেন এখান থেকে 50% যদি আমি উইথড্র করি তাহলে আমার ব্যালেন্স কত, ধরেন $150 ধরলাম, কথার কথা আর কি, একটু কম বেশি হয় $2-1, ধরেন আমি $150 $150 ধরলাম। তো $150 যদি ধরি, আমার এখন আমার তো ভাই প্রতিটা মাসে তো আমার এখান থেকে লভ্যাংশ নিতে হবে, কারণ যেহেতু আমি ট্রেডিংটাকে একটা লাইফ টাইম ক্যারিয়ার হিসেবে নিব, অবশ্যই আমার কিছু নিতে হবে না এখান থেকে। তখন আমি কি করব, ওটা নেওয়ার পরে আমার এরপরে মেন ব্যালেন্সটা কোথায় যায় দেখেন, এরপর আমার মেন ব্যালেন্সটা যাচ্ছে হতে কোথায়, $533। তখন আমি আবার কি করব, এখান থেকে আবার লভ্যাংশ কাট করব, কত উঠাই ফেলবো, $250, তাই নয় কি? $250 আমি উঠানোর পরে আমার আবার ব্যালেন্সে কত থাকবে, $533। সরি 250 যদি আমি এখান থেকে উঠাই, ধরেন 50% আমি উঠালে অলমোস্ট $250 হয়, ধরেন একটু কম বেশি হবে $5-10, আমি মিনিমাম করে ধরতেছি আর কি। দেখেন না ভাই, ট্রেডিংটা আসলে আপনার ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না করতে পারেন, $250 আমি কিন্তু প্রতি মাসে লাভও নিচ্ছি, আমার সংসারও চালাচ্ছি, ট্রেডিংয়ে করতেছি, ঠান্ডা মাথায় প্রফিটও আসতেছে। দেখেন এরপরের মাসে আপনার প্রফিট আসতেছে কত, $888। দেখেন আপনি কিন্তু প্রতি মাসে আপনার লভ্যাংশ উইথড্র করতেছেন এবং হচ্ছে 50% রেখে দিচ্ছেন, এবং ওইটা দিয়ে আপনার ব্যালেন্সটা কীভাবে গ্রো হচ্ছে বুলেটের গতিতে, খেয়াল করছেন? তাহলে এখানে এখন আপনার ব্যালেন্স কত হইলো, $888। ধরেন আমি 800 ধরলাম, তাহলে আপনি পরের মাসে রাখেন না $400, আমি মিনিমাম করে ধরতেছি আর কি, $400 রাখেন না, 26 দিন করেই ধরতেছি আর কি, 30 দিনে ধরতেছি না। দেখেন না কি হয়, শুধু দেখেন এরপর আপনার ব্যালেন্স হয়ে গেলে কত, $1,400। উইথড্র করে ফেলেন না $700, আমার হয়ে গেল উইথড্র, আমার সংসার চালাইতে হবে না, আমার নিজের স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে না, ভালোভাবে চলতে হবে না, আমি $700 করে ফেললাম। আবার মারলাম ক্যালকুলেটার, মারার পরে দেখেন না কোথায় আসে, আমার ব্যালেন্সটা হয়ে গেল $2,400। এরকম আমি কি করবো, আবার 50% উঠাবো। তো এইভাবে করে করে ভাই আপনার ব্যালেন্সটাও গ্রো হবে, আপনি ট্রেডিংয়ে সাকসেসফুল একজন ট্রেডার হইতে পারবেন। তো এখন আসলে আমি তো দেখালাম এগুলো আপনাকে, এখানে দেখা যাচ্ছে থিওরিক্যালি দেখাই দিলাম, এখন প্র্যাকটিক্যালি দেখাইতে হবে না। তোতে আপনি ট্রেডটা কীভাবে নেবেন, ট্রেডটা কীভাবে করতে হবে, আপনার যে প্রথম যে $50 ওইটাকে আদতে কীভাবে গ্রো করবেন, কারণ ওই $50 দিয়ে তো সঠিকভাবে ট্রেডিং করাটা তো এখন আমাকে শিখতে হবে। আমি তো এটা আপনাকে দেখাইলাম প্রতিদিন প্রফিট টার্গেট কত রাখবেন, কিন্তু এখন তো আমাদের প্রতিদিন ট্রেডের এন্ট্রি কীভাবে রাখবো, কীভাবে ট্রেড করবো, কীভাবে ট্রেড করলে আমাদের এন্ট্রিটা, আমাদের ওই টার্গেটটা ফিল আপ করবো, ওই জিনিসটা তো আপনাদেরকে আমার দেখাইতে হবে, তাই না? ওইটা আমি দেখাই দিচ্ছি। ওকে, এখন আমি হচ্ছে সরাসরি আমাদের কোটেক্সে চলে আসলাম। তো কোটেক্সে আসলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা অবশ্যই মিনিমাম তো 50-এর নিচে আমি বলছি কি ডিপোজিট না করাটাই বেটার হবে। সো আমি মনে করি সবারই হচ্ছে ডিপোজিট এখানে মিনিমাম $50। আমি ধরে নিলাম আপনাদের সবারই $50, হয়তো এর থেকে কারো বেশিও হইতে পারে, তাই না? তো ধরে নিলাম $50। এটা এতটাও গুরুত্বপূর্ণ না $50, যতটা না গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এন্ট্রি পয়েন্টটা। সো এখানে আপনারা কত রাখবেন, এখানে হচ্ছে সবসময় আমি বলি, যারা আমাকে ফলো করে পার্সোনালি, আমার পেড কোর্সে প্লাস আমার প্রিমিয়াম গ্রুপে বলা আছে, এখানে আপনি আপনার মেন ব্যালেন্সের 1%-এর বেশি কখনোই নেবেন না। তার মানে কি, ধরেন আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে, তাহলে আপনি ট্রেড করবেন $1 করে। তাহলে কি হচ্ছে, আপনি যদি ট্রেড করেন $1 করে, তার মানে কি আপনার একটা ট্রেডে যদি লস হয় তাও $1 হবে, প্রফিট হলো $1 হবে, ভেরি সিম্পল। এখন যেহেতু আমাদের $50, আমাদের $50 1% তো দেখা যাচ্ছে $50, মানে
0.5 সেন্ট, তাই না? তো এখন আমাদের তো আর $1 নিচে ট্রেড করা সম্ভব না, এবং যেহেতু সর্বনিম্ন মানি ম্যানেজমেন্ট স্টেপে পরে হচ্ছে $50, তো এক্ষেত্রে আমরা এখান থেকে ট্রেড করব $1 করে, এর নিচে যেহেতু ট্রেড করা সম্ভব না। তো এই যে $50 হচ্ছে আমি আদতে কিভাবে হচ্ছে ম্যানেজমেন্ট করে হচ্ছে ট্রেড করব, এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে না জানেন, তাও কি আপনি মার্কেটে টিকতে পারবেন? কখনোই না। আপনার সব কিছু ম্যানেজমেন্ট করতে হবে, আপনার মানি ম্যানেজমেন্ট করতে হবে, আপনার মাইন্ডসেট আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট ছাড়া এই ট্রেডিংয়ে আজ পর্যন্ত কেউ সাকসেস হইতে পারেনি, কেউ পারবেও না। সো দেখেন এখন আমরা কিভাবে $50 ম্যানেজমেন্ট করি। ফার্স্ট তাহলে কি বলছি, আপনার হচ্ছে এখানে যেটাই থাকবে আপনার তার 1%। তো যেহেতু আমাদের $50, আমাদের 1% তো 50 সেন্ট বা 50 সেন্ট, তো ওইটা তো আমাদের সম্ভব না। তো আমরা কি করতেছি, $1 করে রাখতেছি। এখন কথা হচ্ছে এখানে আমি অ্যাকুরেসি কত বলছি, অ্যাকুরেসি বলছি হচ্ছে শুধুমাত্র 20% যারা আছে সেও এখানে সাকসেস হইতে পারবে। ম্যাক্সিমাম যা 20% আছে এনাফ। তার মানে কি 10টা ট্রেড করলে একটা বাচ্চাও যদি 10টা ট্রেড আমি এখান থেকে করতে বলি, তার 2টা ট্রেড অনায়াসে উইন হবে। আপনি দেখেন না, আপনি নিজে যদি 10টা ট্রেড করেন অনায়াসে 2টা ট্রেড উইন হবে। তো আপনার অ্যাকুরেসি ওই লেভেলে থাকলে এনাফ, আর বেশি লাগবে না। তো দেখেন আমার যে $50, ওই $50 আমি কিভাবে ম্যানেজমেন্ট করব। আমার হচ্ছে এখানে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, ধরুন আমার অ্যাকাউন্টে আছে $50, তাহলে আমি প্রথম ট্রেডটা কত ডলার দিয়ে করব, ওয়েট করেন। প্রথম ট্রেডটা করবো হচ্ছে আমি $1 দিয়ে। ক্লিয়ার? এখন দেখা যাচ্ছে কোনো কারণে লস হইতে পারে, যেটা আমি আগেই বলছি আমার নলেজ কম, বুঝেন কথাটা, আমার নলেজ কম। তাহলে আমি পরবর্তী ট্রেড করবো কত ডলার দিয়ে, $2। আচ্ছা, এখন এইটাও লস, তাহলে আমার টোটাল লস কত, $3। তাহলে আমি পরবর্তী ট্রেডটা ক্যান্ডেলের ট্রেড প্লেস করবো $5 দিয়ে। এখন কথার কথা আমার ওইটাও লস হইতে পারে, 3টা ট্রেড লস। এখন আমি এর পরবর্তী ট্রেড কত ডলার দিয়ে তাহলে প্লেস করবো, প্রশ্ন আসতে পারে না? এরপরের ট্রেডটা হচ্ছে আমরা প্লেস করবো হচ্ছে $12। এখন কথার কথা ওই ট্রেডটাও লস হইতে পারে, ভেরি সিম্পল। এরপরে হচ্ছে আমরা ট্রেড করবো লাস্টলি হচ্ছে $30 দিয়ে। এইটা হচ্ছে আমাদের যে $50 যে ম্যানেজমেন্টটা, যে প্রতিটা এন্ট্রি যদি লস হয় পরপর, যদিও এটা সম্ভব না পরপর 5টা ট্রেড লস হওয়া, এটা ইম্পসিবল। বাচ্চা মানুষের যদি পরপর 5টা ট্রেড নেয়, মার্কেটে ইজিলি উইন হবে। আমি আপনাদেরকে যে স্ট্র্যাটেজি এখন দেখাই দেবো, ইনশাল্লাহ উইন হবে, কোনো ডাউট নাই। আমি আপনাদেরকে হচ্ছে লাইভে এখন ট্রেড করে দেখাবো। তো এই যে ম্যানেজমেন্টটা শিখাই দিলাম, তাহলে $50 আপনার কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে বুঝছেন তো? প্রথম স্টেপ, যদি একটা লস হয় $1, প্রথমটা লস হইলে এরপর একটা $2, এরপর ওইটা যদি লস হয় এরপর $5। তার মানে কি আপনার যদি এই 2টা লস হওয়ার পরে যদি $5 প্রফিট হয়, তাহলে কি হচ্ছে আপনার এই যে $3 লস হলো না, ওইটা রিকভারি প্লাস আরো $2 প্রফিট। এখন ধরেন এটাও লস হলো, তাহলে টোটাল লস কত, $8। তাহলে আপনি $12 দিয়ে মারেন, তাহলে হচ্ছে কি এটা যদি প্রফিট হয় আপনার $8 রিকভারি প্লাস হচ্ছে আরো $7 মতো প্রফিট, তাই নয় কি? এখন ধরেন কথার কথা আমাদের ওই $12 হচ্ছে লস হইলো, তাহলে আমাদের সর্বলাস্ট অপশন কি, আমরা হচ্ছে লাস্টলি যেটা আমাদের $30 ছিল ওইটা হচ্ছে আমরা প্লেস করবো। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি একটা বাচ্চা মানুষও হয়ে থাকেন, 5টা ট্রেড করলে অ্যাটলিস্ট একটা ট্রেড আপনার উইন হবে, 10টা ট্রেড করলে মিনিমাম 2টা ট্রেড আপনার উইন হবে। এতে কোনো সন্দেহ আছে কি? আমার মনে হয় না কারো সন্দেহ থাকার কথা। তো এটা হচ্ছে একদম সর্বনিম্ন অ্যাকুরেসি যার, তারও হয়। আপনি ট্রেডিং না বুঝলেও আপনি মারেন না, এখানে আন্দাজি মারেন, দেখবেন আপনার একটা 2টা অনায়াসে উইন হবে 10টা মারলে। তো এখন আসেন আসলে সেই স্ট্র্যাটেজিটা কিভাবে। এখন অনেকে বলবেন যে ভাই আমি তো হচ্ছে আরও একটু বড় অ্যামাউন্ট ডিপোজিট করবো, আমার মানি ম্যানেজমেন্ট একটু দেখিয়ে দেন বা বলে দেন। সমস্যা নেই, যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আছেন বা হচ্ছে আমি পাবলিক যে গ্রুপটা আছে ওইখানে হচ্ছে এটার মানি ম্যানেজমেন্টের একটা শিট সুন্দর করে আপনাকে দিয়ে দিব, যে কারো $100 হলে কীভাবে ম্যানেজমেন্ট করবেন, $200 হলে কীভাবে ম্যানেজমেন্ট করবেন। কারণ আপনাদের তো ব্যালেন্সটা এখানে থাকবে না, $50 থেকে তো গ্রো হবে না, তো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা কাজে লাগবে। ওকে, এখন আসেন আসলে তাহলে আপনি অ্যাকুরেসি তো আপনার জানা নাই, অ্যাকুরেসি তো আপনার নাই, বা আপনার টেকনিক্যাল অ্যানালাইসটা এতটা জানা নাই, কিন্তু তাহলে আপনি কিভাবে এখান থেকে অ্যাটলিস্ট 5টা ট্রেডের ভিতরে একটা ট্রেড, আমি আশাবাদী মিনিমাম একটা ট্রেড, খুবই সামান্য যদিও, তো আসেন না আরও বেশি আমরা উইন করার স্ট্র্যাটেজিটা শিখে নিই। কীভাবে সেটা ধরেন, আপনাকে ফার্স্ট অফ অল বেশি কিছু না, 20% অ্যাকুরেসির জন্য সামান্য একটা জিনিস জানতে হবে। সেটা কি আমি বলে দিচ্ছি ভাই, আপনারা শোনেন, একদমই ইজি। আপনি মার্কেটে শুধুমাত্র একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স, এই জিনিসটা কিভাবে ড্র করতে হয়, বা এই সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, হালকা এই জিনিসটা শুধু একটু জানবেন। এখন অনেকে বলবেন যে ভাই কীভাবে জানবো, ওয়েট করেন, সেটা আমি বলে দিচ্ছি। সামান্য একটা জিনিস শুধু, এই সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স, এই 2টা জিনিস কীভাবে জানতে হয়, এই একটা জিনিস কীভাবে জানতে হয় একটু শিখে নেবেন। সেকেন্ড হচ্ছে মার্কেটের একটা ট্রেন্ড আছে, একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, যেটা হচ্ছে ডাউন থেকে একবার এভাবে উঠে হালকা নামে, একবার উঠে হালকা নামে, এটা আপ ট্রেন্ড। আরেকটা মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড। এই 2টা জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে কি, ফার্স্ট হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড হচ্ছে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। এই 2টা জিনিস যদি আপনি শিখতে পারেন, আপনার জন্য আর কিচ্ছুর দরকার নেই, যে এই 2টা জিনিস খুবই খুবই ইজি শেখাটা, ঠিক আছে? এখন আসেন, আমি ধরেন এখানে নর্মাল একটা মার্কেট,
তো সেটা কিভাবে ট্রেড করবেন আমি আসলে আপনাদেরকে এখন দেখাই দিই। ধরেন এখানে একটা মার্কেট, এখন হচ্ছে এই যে একটা গ্রিন ক্যান্ডেল চলতেছে, তো মার্কেটটা আমি মোটামুটি একটা জিনিস বুঝতেছি, মার্কেটটা কোথায় আছে বলেন তো। নর্মালি তাকাইলে বোঝা যাচ্ছে মার্কেটটা মোটামুটি তার একটা রেজিস্ট্যান্স জোনে আছে, তার সাপোর্ট লেভেলটা নিচে। তো নর্মালি কি হয়, উপর থেকে মার্কেট নিচে নামে, তাই না? তো আমি এই ক্ষেত্রে কি করব, মার্কেটে যদি এখানে স্ট্রং কোনো রেড হয়, আমি অনায়াসে আমি হচ্ছে একটা ডাউন ডিরেকশনে ট্রেড করব। আমি শর্ত কি দিছি ভাই, 5টা ট্রেড 5টা এন্ট্রি, আমার মার্কেট কয়টা লস দিবে? 5টা ট্রেডে একটা ট্রেড উইন দিবে না, আর একটা দিলেই তো আমার ইনাফ। তো দেখেন না মার্কেটে এই যে রেড হয়েছে, আমরা হচ্ছে এখন একটা কি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। আমার নেটও খুব জ্বালাচ্ছে, ওয়েট করি। আমরা হচ্ছে কি ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব। দেখেন আমি বলছি কি মার্কেটে সাপোর্টে এসে আবারও কথাগুলো বুঝেন ভাই, একদমই মানে সিম্পল একটা স্ট্র্যাটেজি। দেখেন আমি আগে ট্রেডটা প্লেস করে নিই। ওকে, ট্রেডটা প্লেস করে দিলাম। সেকেন্ড হচ্ছে কি করলাম, এখানে দেখেন সেফটি মার্জিন। সেফটি মার্জিন দেখেন, সেফটি মার্জিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে দেখেন ক্যান্ডেলটা অনেক উপরে উঠছে, এরপরে হচ্ছে আমি ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করছি। ক্লিয়ার? তো সেফটি মার্জিন করে আমি ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করছি। এখন কিভাবে করছি, ভেরি সিম্পল। মার্কেট কোথায় আসছে আমি কি বলছি, মার্কেট যদি তার সাপোর্ট এরিয়া এসে রেজিস্ট্যান্স এরিয়া এসে যদি একটা রেড ক্যান্ডেল হয়, পরবর্তীতে আপনি ডাউন ডিরেকশনে মারেন। মার্কেট যদি তার সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স ভাই বেশি বলে ফেলছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স উপরটা, নিচেটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট এরিয়া এসে যদি একটা গ্রিন হয়, এই যে একটা গ্রিন যদি হয়, পরেরটা আপনি আপ ডিরেকশনে মারেন, ইজিলি উইন হবে। যদি নাও হয়, ওই যে 5টা ট্রেড আছে না আপনার, আপনি কয়টা মারবেন? 5টা মারলে আপনার একটা কি উইন হবে না? এনাফ, আর কিচ্ছু দরকার না। এই যে দেখেন মার্কেট আমাকে উইন দিয়ে গেছে, এই যে দেখেন মার্কেট আমাকে উইন দিয়ে গেছে, অলরেডি আমার একটা ট্রেড নিছি, একটা কিন্তু প্রফিট। এখন ধরেন মার্কেট এখানে গ্রিন হয়েও কিন্তু আমাকে প্রফিট দিয়ে যাওয়া লাগছে, তার রিজন কি, আমি সেফটি মার্জিন করছি। এখানে আরেকটা জিনিস শর্ত আছে, আপনার অবশ্যই এইখানে এসে টাইম এবং টাইমার দুইটা অপশন থাকে। সবসময় এখানে মাথায় রাখবেন, আপনি টাইমারটা ইউজ করবেন না, এই টাইমারটা ইউজ করবেন না, আপনি সবসময় টাইমটা ইউজ করবেন। যে এইটা আমি বক্স করে দেখাই দিচ্ছি, টাইমটা ইউজ করবেন 1 মিনিট টাইমে, এবং ক্যান্ডেল টাইম 1 মিনিট রাখবেন। এগুলো নিয়ে আরও ডিপলি হচ্ছে আমার ফেড কোর্সে ক্লাস আছে, আমি বলে দিচ্ছি, ওয়েট করেন। ফেড কোর্সের ক্লাসগুলো কীভাবে দেখবেন, প্লাস আমার ইউটিউবও বলা আছে, ওয়েট করেন না। দেখেন এখন ধরেন মার্কেটটা তার এই যে লেভেলটা ভেঙে উপরে উঠে গেছে, তার মানে কি মার্কেট এখন মোটামুটি একটা আপ ট্রেন্ডে, বা হচ্ছে এই সাপোর্ট লেভেলটা ভেঙে এখন রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে এই রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে। এখন আমি এখানে কে দেখতেছি, স্ট্রং একটা গ্রিন। আমি কি এখানে ট্রেড আদতে করবো না? আমি বলছি কি, শর্ত দিছি কি বলেন তো, আমি শর্ত দিছি নিচে সাপোর্টে এসে যদি স্ট্রং গ্রিন হয়, আপনি স্ট্রং আপে মারবেন। আমি কিন্তু বলি না যে রেজিস্ট্যান্সে এসে স্ট্রং গ্রিন দেখলে আপনি আপে মারেন, এটা কিন্তু বলিনি। কথাগুলো মাথায় রাখেন। আপনি 20 মিনিট সময় নিয়ে 3টা ট্রেড দেন, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। দেখেন, আরে বাবারে সরি, এখানে কি হচ্ছে দেখেন অবস্থাটা। যাই হোক, তো কি বলতেছিলাম, আপনি 10 মিনিট টাইম নিয়ে বা 20 মিনিট টাইম নিয়ে 2টা বা 3টা ট্রেড নেন, কোনো সমস্যা নেই, আপনার এত তাড়াহুড়া নাই। দেখেন না আমি কি করি, এখন হচ্ছে মার্কেটটা আবার কোথায় আসছে, তার স্ট্রং একটা সাপোর্ট জোনে আসছে। তো আবার হচ্ছে আমি এখানে সাপোর্টে আসার পরে এখানে আমি সেফটি মার্জিন করে নিলে এখন একটা কিন্তু ট্রেড পেয়ে যাব। বাট আপনাদেরকে আমি কি শিখাইছি, হচ্ছে অবশ্যই এখানে একটা রেড দেখার পরে আপনার হচ্ছে ডাউন ডিরেকশনে মারবেন। আমি আশা করি বুঝাইতে পারছি। কাদের জন্য, যাদের ট্রেডিং সম্পর্কে একদমই নলেজ নাই। দেখেন না ভাই, আপনি এখানে এভাবে করে ট্রেডিং করেন, মার্কেটের সাথে লেগে থাকেন, আপনি একটা মাস যদি এই মার্কেটের সাথে লেগে থাকেন, আপনি কি চিন্তা করতে পারতেছেন এই মার্কেটটা আপনার কিভাবে হচ্ছে ফিডব্যাকটা দিবে? আপনি একটা ট্রেডে লস করতেছেন, আপনি কি বুঝতেছেন না? আপনি তো বসে নাই, আপনি কি বসে আছেন? আপনি ট্রেড করতেছেন, প্লাস হচ্ছে এখানে নলেজ গেইন করতেছেন না। তাহলে কি হচ্ছে, এই যে আপনি যে নলেজটা নিচ্ছেন, আপনাকে অবশ্যই মার্কেটে প্রফিট করার সাথে সাথে আপনাকে মার্কেট কিছু দিবে না। এই যে দেখেন আমি সেফটি মার্জিন করে নিচ্ছি, ক্যান্ডেল গ্রিন হয়েও আমাকে প্রফিট দিছে। দেখেন নেটে কি অবস্থা করতেছে, আমার ক্যান্ডেল গ্রিন হয়েও আমাকে মার্কেটে প্রফিট দিয়ে গেছে। নেটে খুব জ্বালাচ্ছে রে ভাই আমাকে। দেখেন এই যে প্রফিট কিন্তু দিয়ে দিছে। তাহলে আমার অলরেডি $51.61, আমি 2টা ট্রেড নিচ্ছি, 2টাই কিন্তু কনফার্ম। এবং দেখেন এখানে অলরেডি আবারও হচ্ছে গ্রিন ক্যান্ডেল উইক হয়েছে। তো এখানে আমি আপনাদেরকে ওইটা শিখাচ্ছি না, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের অ্যাকুরেসি। আমি আবারও ডাউন ডিরেকশনে নিব। তার রিজন ভেরি সিম্পল, মার্কেট এখানে একটু এখন হচ্ছে অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে, মার্কেট তার সাপোর্টে এসে ইনভার্টেড হ্যামার মেক করছে। তো রুলস মোতাবেক এটা কিন্তু রেড হওয়ার কথা। আমি ট্রেড প্লেস করছি, দেখেন কত পরে গিয়ে ট্রেডটা পড়ছে, নেটে ভাই সমস্যা করতেছে। যাই হোক, তো এখন হচ্ছে আমি এখানে ট্রেডটা প্লেস করছি। এখন কথা হচ্ছে আপ ট্রেন ডাউন ট্রেন মার্কেটে কীভাবে তাহলে আমরা ট্রেড করবো? আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে না যে ভাই একটা আপ ট্রেন মার্কেটে কীভাবে ট্রেড করবো, এটা তো শিখালেন না, বা একটা ডাউন ট্রেন মার্কেটে কীভাবে ট্রেড করবো, এটা তো শিখালেন না। তো আরেকটা কথা আমি কি বলছি, আপনার ভুল করেও মার্কেটে যত এখানে এসে সাপোর্টে যত স্ট্রং গ্রিন হোক, আপনারা দয়া করে, যেহেতু যারা নতুন আপনারা আবারও বলতেছি, দয়া করে এখানে যত স্ট্রং গ্রিন, এটা আমাদের লস হয়েছে। দেখেন আমাদের অলরেডি একটা লস, এখন কি করে আমরা, দেখেন এটা লস হয়েছে, আমরা আবারও হচ্ছে ডাউনে মারবো। এখন কয়টা মারবো? 2টা। এখন অনেকে বলবেন যে ভাই এখানে তো স্ট্রংলি মার্কেটটা উপরে উঠে গেছে। দেখেন আমি এখানে কারোর সাথে মানে ওইভাবে বলতেছি না যে আপনি এখানে গ্রিন হয়েছে এরপরটা হচ্ছে গ্রিন হবে, আমি এইভাবে বলতেছি না। এটা হচ্ছে কি জন্য, আমি আসলে অত ডিপলি অ্যাকুরেসিটা আপনাদেরকে এখানে শেখাতে যাচ্ছি না, কারণ আমি বলছি কি
অ্যাকুরেসি আপনার মাত্র 20%। আমাদের এটা লস হয়েছে যেহেতু একটা মার্কেট তার রেজিস্ট্যান্স জোনে এখনো আসছে, এই যেখান থেকে এখনো একটা রেজিস্ট্যান্স জোন আছে, যেহেতু মার্কেটটা এখান থেকে ডাউন ট্রেন্ডে নামছে আবার সেখান থেকে আপ ট্রেন্ডে উঠতেছে কেবল, তো ওই রুলস মোতাবেক অ্যাটলিস্ট এটা রেট আশা করি গ্রিন হলেও ডজি হলেও আমাদের প্রফিট দিয়ে যাওয়ার কথা। তো একটা যেহেতু লস হয়েছে আমরা এখানে কয় ডলার দিয়ে মারছি, $2 দিয়ে। দেখেন ট্রেডিংটা হচ্ছে এরকমই, আপনি বুঝে শুনে মার্কেটে ট্রেড করেন, আপনি এরপরে দেখবেন মার্কেটের মুভমেন্ট আপনি বুঝে ফেলবেন, মার্কেটের মুভমেন্ট ইজি বুঝে ফেলবেন। এখন যদি এটা রেড হয় না, আমি কি করব? মার্কেট কোথায় আছে বলেন? রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি এখন কি করব বলেন তো? আমি অবশ্যই এখানে হচ্ছে আবার একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব, কিন্তু আমি এখন করব না। রিজনটা কি বলেন তো? মার্কেট অলরেডি তার আপ ট্রেন্ডে শিফট করে ফেলছে, তো আপ ট্রেন্ডে কখনো ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেওয়া উচিত হবে না, যেহেতু মার্কেট অলরেডি তার আপ ট্রেন্ডে শিফট। ক্লিয়ার? এই যে দেখেন আমাদের প্রফিট, তাহলে আমাদের কিন্তু অলরেডি টার্গেট ফিল আপ। আজকের দিনে টার্গেট ফিল আপ, আজকের দিনে টার্গেট ছিল আমাদের কত? $52.50। অলরেডি আমাদের $52.21 হয়ে গেছে, তার মানে আমরা আর হয়তো একটা ট্রেড করলে হয়ে যাবে, কিন্তু আমি আর এখানে আর ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। আশা করি আমি যেই জিনিসটা বোঝানোর কথা খুবই সুন্দরভাবে বুঝাইতে পারছি। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে। ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট, আপনি কীভাবে ট্রেড নেবেন, এটা ধরেন আপ ট্রেন্ড। এখন আমি কেন বলছি এখানে ডাউন ট্রেন্ড আমি নিব না? হচ্ছে মার্কেটটা অলরেডি এই লেভেলটা ভেঙে উপরে উঠছে, তার মানে মার্কেটটা তার আপ ডিরেকশনে মুভ করতেছে। আপ ট্রেন্ডে ট্রেন্ড নিতে হবে কীভাবে আমি বলি, দেখেন ভাই, ভেরি ইজি, একদমই সহজ জিনিস, আপনারা আসলে মাথা নষ্ট করার কিছু নাই। এই যে দেখেন আপ ট্রেন্ডে হচ্ছে একটা গ্রিন, যখন রেড তার রিজেকশনটা শেষ করবে সেলাররা, একটা গ্রিন হলে আপনি পরবর্তী ট্রেডে আপে মারেন প্রফিট, আপনার আর মারার দরকার নেই, একটা করেই মারেন। এরপর আবার যখন সেলাররা কিছু রিজেকশন শেষ করবে, আপনি আবার একটা গ্রিন দেখার পর আবার আপে মারেন, দেখবেন প্রফিট। আবার এখানে সেলারদের রিজেকশন শেষ হবে, আবার একটা গ্রিন দেখার পরে আবার আপে মারবেন, প্রফিট। এইভাবে হচ্ছে আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ডও সেম টু সেম। আমি একটু ডাউন ট্রেন্ডে আসি, এদিকে ডাউন ট্রেন্ডে একটু উল্টা হবে ডাউন ট্রেন্ডে। ওকে, এখানে আশা করি পাইছি, একটু মার্কেটটা জুম করি। হ্যাঁ ওকে, আরে বাবা রে জুম হরে, আচ্ছা এখানে পাইছি, দেখেন দেখাই দিই। বাইরে ট্রেডিংটা অনেক মনে করে কি অনেক কঠিন, আবার অনেকে মনে করে অনেক সহজ। আসলে আপনি এই যে সহজ তখনই আপনি যখন এই যে মানি ম্যানেজমেন্ট, মাইন্ড ম্যানেজমেন্ট, এই দুইটা জিনিসকে যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, এরপরে ট্রেডিংটা আপনার জন্য সঠিক। এরপরে হচ্ছে ট্রেডিংটা আপনার জন্য সহজ। এরপর যেটা জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইজ, ওইটা আপনার জন্য কেন প্রয়োজন? ওইটা হচ্ছে আপনি যত বেশি জানবেন তত বেশি আপনার অ্যাকুরেসি বাড়বে। আর অ্যাকুরেসি বাড়লে কি হয়, যেমন দেখেন আমি এখানে 2টা বা 3টা ট্রেড নিচ্ছি, 3টাই কিন্তু উইন হয়েছে, ডিপলি প্রফিট হয়েছে না। এখন আপনি যদি ট্রেডিংয়ের অ্যাকুরেসি খারাপ থাকতো তাহলে কি হইতো বলেন তো? তাহলে আপনার কি হইতো? আপনার হচ্ছে দেখা যাচ্ছে 3টা ট্রেড করলেন, 3টা লস হয়েছে, আর নাম্বারটা কি প্রফিট করলে দেখা যাচ্ছে আপনি ওভারঅল মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোয়েছেন। তাহলে এটা হচ্ছে কি অ্যাকুরেসির একটা ব্যাপার, মানে লং টাইম ট্রেড করতে হয়। অ্যাকুরেসি ভালো থাকলে শর্ট টাইম হচ্ছে আপনি প্রফিট নিয়ে বেরোতে পারতেছেন। আশা করি বুঝতে পারছি। এখন অ্যাকুরেসি নিয়ে অ্যাকুরেসি কীভাবে বাড়াবেন আমি দেখাই দিচ্ছি। ওয়েট করেন রে ভাই, দেখেন আজকের ভিডিওতে কি পাচ্ছেন, শুধু ওয়েট করেন। এখন হচ্ছে কি এখানে ডাউন ট্রেন্ড, এই জায়গাটা কিন্তু ডাউন ট্রেন্ড, হ্যাঁ এই জায়গাটা কিন্তু ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে কি মার্কেট হালকা একটু উপরে উঠবে আবার লং টাইম নিচে নামবে, হালকা একটু উপরে উঠবে আবার লং টাইম নিচে নামবে। এই যে দেখেন এখানে যদি আমি দেখাই ডাউন ট্রেন্ডে যখন গ্রিন বায়াররা তাদের রিজেকশনটা শেষ করবে, তখন একটা রেট দেখলে আপনি পরবর্তীতে হচ্ছে ডাউনে মারবেন প্রফিট, আবার ওয়েট করবেন, আবার একটা রেট দেখে ডাউনে মারবেন প্রফিট, আবার একটা রেট দেখবেন ডাউনে মারবেন প্রফিট। ঠিক আছে? আর নর্মাল মার্কেটে তো শিখিয়ে দিচ্ছি, এটা নর্মাল মার্কেট, হ্যাঁ নর্মাল জিগজ্যাগ মার্কেট, আপ ডাউন এভাবে করতেছে। আপনি এখানে একটা রেট দেখছেন, বাইরে অনেক কিছু তো শিখাচ্ছি, হ্যাঁ তারপরেও তো আপনাদের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি। এভাবে ভালোবাসে যাইয়েন, এটাই হচ্ছে কথা, আর কিচ্ছু লাগবে না। আর আমার জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওটা দেখার পরে যদি আপনার ট্রেডিং লাইফটা চেঞ্জ করতে পারেন, জীবনে সাকসেস হওয়ার পরে একবার হলে আমার কথা মনে করেন, শুধু অতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। যাই হোক দেখেন, তো এখানে যখন একটা রেড হবে আপনি কি করবেন, কি বলছি, সুন্দর করে পরেরটা ডাউনে মারেন। আবার এখানে এসে কিন্তু রেড হলে মারলে হবে না, কারণ এখান থেকে আবার মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেম টু সেম আপনার অ্যাকুরেসি দেখেন না, মার্কেট কি এমনি আপনারা ঠকাই মিয়া। এখান থেকে আবার একটা স্ট্রং গ্রিন দেখেন, স্ট্রং একটা গ্রিন দেখেন, আপনি আবার আপে মারেন। মার্কেট কেমনে ঠকাবে? এটা ঠকাইছে, কয়টা ঠকাবে? মার্কেটের নিয়মই হচ্ছে এটা, মার্কেটের নিয়মই হচ্ছে এটা। আপনাকে মার্কেট কয়টা ঠকাবে? 1টা 2টা 3টা, 4 নাম্বারে গিয়ে ঠিকই প্রফিট দেওয়া লাগবে। আর আমি তো আপনাদেরকে শিডিউলে দিয়ে দিচ্ছি, $50 শিডিউল, মিনিমাম 5টা রেট করার মতো ক্যাপাবিলিটি আপনার আছে। তো কীভাবে করতে হবে? একদমই ঠান্ডা মাইন্ডসেট আপ, একদমই ঠান্ডা। দেখেন না আমি আপনাদেরকে বুঝাচ্ছি প্লাস ট্রেড করতেছি, এরপরে তো আপনার কি বলে মাইন্ডসেটটা আমি কতটা ঠান্ডা রাখলে ট্রেডটা করতে পারি, তাই না? তো এইটাই হচ্ছে মেন জিনিস। আপনারা এভাবে এখন মনে হইতে পারে ভাই আমি $50 ডিপোজিট করে এখানে মাত্র এই $1টা ইনকাম করছে, এটা কম তো বাইরে, এটা কম না। দেখাইলাম তো মাস শেষে কোথায় গিয়ে দাঁড়ায়, বছর শেষে কোথায় গিয়ে দাঁড়ায়, কল্পনাও করতে পারবেন না। আরে ভাই আপনি একটা মাসে মার্কেটের সাথে লেগে থাকেন, আপনি তখন এমনিতে অ্যাডভান্স হয়ে যাবেন। তখন আপনি এমনি বুঝবেন, আমি যেরকম এখন ট্রেড করতেছি আর উইন হচ্ছে, তখন আপনিও বুঝবেন যে কি রেড হলে এরপর একটা গ্রিন হবে নাকি রেড হবে। দেখবেন আপনি মার্কেটে তাকাইলে 10টা রেড মারলে অনায়াসে 8-9টা এমনিতে আপনার উইন হবে, কোনো সন্দেহ নাই। তো যাই হোক
আমি আশা করি বুঝে দিতে পারছি যে কিভাবে আপনি একজন সাকসেসফুল এবং একজন ভালো মানের ট্রেডার হবেন। এখন কথা হচ্ছে যে অনেকে বলবেন যে ভাইজান তাহলে আমি এই কীভাবে শিখবো অ্যানালাইজগুলো। তো দেখেন, আপনারা যারা নতুন, আমি তাদের জন্য বলবো আমার ইউটিউবে এই সাপোর্ট রেজিস্ট্যান্স, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এগুলো নিয়ে বিস্তারিত আর অনেক কিছু আছে। আস্তে আস্তে আপনি এগুলো শিখতে থাকেন। ট্রেডিং করার সাথে সাথে দেখেন মার্কেটের সাথে লেগে থাকতে হবে। এক কথায় দয়া করে কারো সিগন্যাল ভাই রিকোয়েস্ট করবো ভাই, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ফলো করেন, আমার কথাও বলি। আপনি এখন অনেকে বলবেন যে ভাই আপনিও তো আপনার প্রিমিয়াম গ্রুপে সিগন্যাল দেন, একটু শর্টকাটে শেষ করি। ভাই আমার প্রিমিয়াম গ্রুপের সিগন্যাল কেন দিই আপনারা জানেন? আমি সিগন্যাল লাইভে দিয়ে এক্সপ্লেন করে ভিডিও করে বুঝাই দিই, তাই না? আপনারা জানেন হয়তো, আমি বুঝাই দিই, এই জন্য আমার প্রিমিয়াম গ্রুপের সিগন্যালগুলো দেওয়া হয়। বাট আমি সবসময় বলি আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা যারা আছেন, আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্টস করে দিয়ে যাবেন যে আমি আসলে এই কথাগুলো বলে কিনা। আমি সবসময় বলি যেন তারা যেন সিগন্যাল ফলো না করে, তারা হচ্ছে শেখার জন্য পরিশ্রম করে। তো এই জন্যই বলবো দয়া করে কারো সিগন্যাল, কারো কম্পাউন্ডিং এগুলোর পিছনে দৌড়াই আজ পর্যন্ত কেউ সাকসেস হইতে পারেনি, আপনিও পারবেন না। আজকে যে কথাগুলো বলছি যদি এগুলো মানতে পারেন, যদি লাইফে সাকসেসফুল একজন ট্রেডার না হইতে পারেন, তখন আমার কমেন্ট সেকশনে আসবেন এসে, বা এখনও যদি মনে হয় যে না ভাই এগুলো মানার পর আমি সাকসেস হইতে পারবো না মনে হচ্ছে, কমেন্ট সেকশনে একটা গালি দিয়ে যায়। আমি কথা দিচ্ছি আমি আপনাদের এরপরে আর কখনো ইউটিউবে ভিডিও দেবো না, কথা দিচ্ছি কিন্তু আপনাদেরকে। এতটুকু আমি আমার কনফিডেন্স আছে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখার পরে প্রত্যেকটা ট্রেডার আপনারা সাকসেস হবেন যদি এই জিনিসটা মানতে পারেন। যাই হোক, এখন হচ্ছে আসলে আপনারা আমার যে পেইড কোর্সটা বললাম এটাতে আসলে জয়েন হবেন কীভাবে দেখেন। আপনারা একদম ভেরি ইজি, আমি এখানে একটু হাইড করে দিচ্ছি সিকিউরিটির জন্য। আপনারা সরাসরি হচ্ছে দেখবেন ভিডিও ডিসক্রিপশানে বা কমেন্ট সেকশনে একটা পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করবেন। দেখবেন এই আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটার ভিতরে আপনাকে নিয়ে আসবে। দেখবেন এখানে একটু উপরে নিচে খোঁজাখুঁজি করবেন, দেখবেন আমাদের যে পেইড কোর্সটা আছে না, এই পেইড কোর্সটার লিঙ্কটা আপনার কোথাও না কোথাও পেয়ে যাবেন। এখানে আমি এখন খুঁজে পাবো কি, এই যে দেখেন পেইড কোর্স সম্পূর্ণ ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে মোটামুটি 14,000-এরও বেশি হচ্ছে আমাদের স্টুডেন্ট আছে। এই ক্লাস আপনারা যেটা করবেন এই পেইড কোর্সে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই যে ক্লাসগুলা দেখতেছেন সম্পূর্ণ ট্রেডিংয়ের A to Z ক্লাসে এই পেইড কোর্সে আছে। প্রত্যেকটা ক্লাস আপনি সময় নিয়ে দেখেন, প্রয়োজনে 1 মাস আগে দেখেন, ক্লাসগুলো শেষ করেন, ইনশাল্লাহ কথা দিতে পারি। এরপর আমার ইউটিউবের ক্লাসগুলো শেষ করেন, ইনশাল্লাহ কথা দিতে পারি। আপনার অ্যাকুরেসি যদি মিনিমাম 60 থেকে 70% উপরে না থাকে আমারে বললেন। আর আপনার তো এত অ্যাকুরেসি দরকার নাই, আমি তো দেখাইছি। বাকি অ্যাকুরেসি আপনি মার্কেটের সাথে লেগে থাকেন, যদি না দাঁড়ায় না উঠে তখন আমারে বললেন যে ভাই আমার অ্যাকুরেসি এখনও পর্যন্ত গ্রো হয়নি। আমি ড্যাম শিওর কথা দিতে পারি আপনাদেরকে, আপনাদের অ্যাকুরেসি বাড়বে বাড়বে বাড়বে। মার্কেট আপনি লস হচ্ছে কোনো ব্যাপার না, লস থেকে শিক্ষা নেন কেন ওই লসটা হয়েছে, ইনশাল্লাহ মার্কেটে আপনারা ভালো কিছু করতে পারবেন, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তো এই ক্লাসগুলো শেষ করেন। আর যারা একদমই নতুন আমি বলবো আপনারা এই যে একটা কোটেক্সের অ্যাকাউন্ট কীভাবে খুলতে, এখানে ভিডিওর লিঙ্ক আছে বা আমার ইউটিউব আছে, সুন্দর করে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খোলেন। নতুন অবস্থায় অ্যাকুরেসি একদমই ট্রেডিংয়ে জানেন না, ডিপোজিট করে ফেলেন না, দয়া করে আগে একটু হলেও অ্যাকুরেসি নেন। অ্যাকুরেসি নেওয়ার জন্য আমার ইউটিউব আছে, পেইড কোর্স আছে, ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর প্রিমিয়াম গ্রুপে যেটা বলতেছিলাম, কারণ অনেকে নাহলে এটা নিয়ে আবার দেখা যাচ্ছে খারাপ কিছু বলতে পারেন যে ভাই আপনিও তো সিগন্যাল দেন। যেমন দেখেন না আমি যে সিগন্যাল তো দিই, এই যে যেমন গত পরশুদিন সিগন্যাল দিচ্ছি 4টা দিচ্ছি, আলহামদুলিল্লাহ 4টা ইভেন একটা MTG করা লাগছে। মার্কেটে 100% বলে কিচ্ছু নেই, লস হইতে পারে না একটা বলেন, আমি তো মানুষ, আমি তো রোবট না। দেখেন প্রত্যেকটা ট্রেড খুবই ডিপলি উইন, একটা ট্রেড লস হয়েছে। এবং দেখেন এই যে কোন ট্রেডটা আমি কোন ডিরেকশনে নিচ্ছি, যেমন দেখেন এই যে লাস্টের যে ট্রেডটা আমি ডাউনে নিচ্ছি কেন নিচ্ছি, এই যে দেখেন এখানে 3 মিনিটের মতো আমি ভিডিও করে বুঝাই দিছি কেন হচ্ছে এই ক্যান্ডেলটা আমি ডাউনে নিচ্ছি, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে আমি আপনাদেরকে একটু আরে বাবার কইরে আমি একটু দেখাই আপনাদেরকে ট্রেনে। হ্যাঁ আচ্ছা দেখেন মার্কেটের সাথে লেগে থাকেন অবশ্যই অনেক। ওকে এই যে দেখেন আমি ডাউন ডিরেকশনে ট্রেডটা নিচ্ছি, আমি সুন্দর করে এখানে এক্সপ্লেন করে বুঝাচ্ছি কেন হচ্ছে ডাউনে নিচ্ছি। তো আমার কথা হচ্ছে আমাদের এখন অনেকে নাহলে বলে ফেলবেন যে ভাই আপনি তো সিগন্যাল দেন, আপনি তো সিগন্যাল পছন্দ করেন না, তাহলে আপনি কেন দেন? আমার দেওয়ার রিজন হচ্ছে আমি পুরো একটা লার্নিং পারপাসে দিই, যে লাইভে সিগন্যালগুলো দিই এবং ভিডিও করে সুন্দর করে দিয়ে দিই যেন অ্যাটলিস্ট ওরা বুঝতে পারে কোন ক্যান্ডেলটা আমি কোন ডিরেকশনে নিচ্ছি, কীভাবে নিচ্ছি, কেন নিচ্ছি, কারণ অ্যাকুরেসি তো ভালো করতে হবে, তাই না? তো আশা করি আজকের ভিডিওটা অনেক বড় হলেও ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু কাজে আসবে। এবং সর্বশেষ একটাই কথা বলবো, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন আর আপনাদের এই ভিডিওটা যদি একটু হলেও উপকারে আসে আমার জন্য দোয়া করেন, এটাই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।